একটি নতুন চ্যানেল ক্রিয়েট করার পর সেই চ্যানেলের গ্রোথ অটোমেটিক যে আসবে বা অটোমেটিক ইউটিউব আপনাকে দেবে সেটা কখনোই না। সেজন্য অবশ্যই আপনাকে কাজ করতে হবে। তো সেই জন্য একটি চ্যানেলকে সম্পূর্ণভাবে অ্যানালাইসিস করতে হবে। আপনার আরও দু একটা চ্যানেল তৈরি করে সেখানেও ভিডিও আপলোড করে সেই প্রসেস সেই সিস্টেমগুলো জানতে হবে এবং বুঝতে হবে। তো আজকের ভিডিওতে আমি যে শর্ট সেকশনে একটু দেখাবো, শর্ট সেকশন বা লং ভিডিও যেটা একই সিস্টেম। তো চলুন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি যে আমরা কোন কোন টাইমে ভিডিওগুলো পাবলিশ করব। কারণ কি নতুন যখন একজন ক্রিয়েটার হয় তার কিন্তু যে তার ভিউয়ার্স যে টাইমের যে একটা গ্রাফ ওয়াইটি স্টুডিওতে মোবাইল অ্যাপের বা studio.youtube.com-এর যে সাইটটি আছে সেখানে গিয়ে যখন আমরা অ্যানালাইসিস করি সেখানে কিন্তু আর থাকে না ওটা, কারণ আপনার তো ভিউয়ার্স সাবস্ক্রাইবার নেই। তো তখন সেই সব যে তখন সেই নতুন চ্যানেলের ক্ষেত্রে কি করণীয়, সে কোন টাইমে ভিডিওগুলো পাবলিশ করবে সে বিষয় নিয়ে আজকের পুরো বিস্তারিত আলোচনা হবে। সাথে থাকুন আর ভিডিওটি দেখুন। তো আমরা কিন্তু অলরেডি আমাদের ডেস্কটপে লগ ইন করা আছি আমাদের ইউটিউব চ্যানেলে। ইউটিউব এক্সপ্লান আমাদের চ্যানেলের নেম। তো এটা নতুন একবারে চ্যানেল। এই চ্যানেলের গ্রোথটা কিভাবে করব সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আমার অন্য পুরনো চ্যানেল নিয়ে কোনো আলোচনা করব না, সেটা পরে অন্য সময়। তো আজকের ভিডিওতে এই যে চ্যানেলটি, এই চ্যানেলে দেখুন এখন মাত্র কারেন্ট সাবস্ক্রাইবার আছে অনলি 3 জন। 22 তারিখ থেকে 19 তারিখ থেকে ভিডিও পাবলিক করা হয়েছে এই চ্যানেলটিতে। তো আজকের তারিখটা হচ্ছে 24। বন্ধুরা এখানে আমরা ড্যাশবোর্ডে আছি studio.youtube.com, যেটা ডেস্কটপ সাইট। এটা কিন্তু মোবাইল স্টুডিওতে নয়, মোবাইল অ্যাপ যে আছে ওয়াইটি স্টুডিও অ্যাপ সেখানে নয়। তো এটা আপনি কিন্তু আমি এই যে কাজটা করব সেই একই কাজ আপনি কিন্তু মোবাইল ফোন থেকেও করতে পারবেন। মোবাইল ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করুন, সেখানে আপনার ইউটিউবে লগ ইন করুন। ইউটিউব লগ ইন করার পরে সেখান থেকে studio.youtube.com মানে কাস্টমাইজ চ্যানেলে যখনই ক্লিক করবেন সেখানে রিডাইরেক্ট করে আপনাকে নিয়ে যাবে। তো সেজন্য আপনি ডেস্কটপ সাইটটা টিক করে অন করে নেবেন, তাহলে একটু সুবিধা হবে আপনার কাজ করতে। তো চলুন আমরা দেখছি এবার। তো এখানে আমরা অ্যানালাইসিসে চলে যাচ্ছি। অ্যানালাইসিসে গিয়ে দেখুন, অ্যানালাইসিসে আমরা ফার্স্ট যেটা দেখতে পাই যে আমাদের টোটাল চ্যানেলে এটা দেখা, যাই হোক এখানে দেখুন 212 ভিউজ লাস্ট 48 আওয়ার্স, এখন 214 হয়ে গেছে। তো লাস্ট 48 ঘন্টা মানে বিগত দুদিনের গ্রাফটা এখানে দেখাচ্ছে। মানে এখন থেকে মানে লাস্ট 48 ঘন্টা, প্রেজেন্ট টাইম, মানে এই যে টাইমটা আছে যখন আপনি দেখবেন ঠিক তখন থেকে লাস্ট 48 ঘন্টা রিয়েল টাইম যেটা আপডেট হয়। তো সেখানে 48 ঘন্টার একটা গ্রাফ দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা সিলেক্ট করব যে কিভাবে কোন টাইমটা আমরা নতুন যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েটর আছি তার জন্য পারফেক্ট। তো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলছে। তো অবশ্যই আপনার এই বিষয়টি অ্যানালাইসিস সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ বলে মনে করি। তো এখানে দেখুন বন্ধুরা, লাস্ট 48 আওয়ার্সের মধ্যে আমার কোন কোন টাইমে ভিডিওগুলো চলছে সেই টাইমটা আমাকে শনাক্ত করতে হবে। সেজন্য ফার্স্ট একেবারে প্রথম দিকে যাচ্ছি। প্রথম দেখুন 16:30 থেকে 1 মিনিট, হ্যাঁ 16:30 থেকে 17:30, এই একই তখন থেকে 9:30 মানে 9:30 পর্যন্ত, রাত 9:30 পর্যন্ত। 16টা মানে 4:30 থেকে 9:30 পর্যন্ত ভিউটা ছিল 10 করে। তারপরে ভিউটা বাড়ছে, বাড়ার পরে পরে বাড়তে বাড়তে তারপরে আপনার লাস্ট যে 18 ভিউ হচ্ছে সে টাইমটা হচ্ছে 9:30 থেকে 10:30। এটা হচ্ছে রাত্র 9:30 থেকে 10:30, 21:30 থেকে 22:30 পর্যন্ত। তো এখানে এই বিষয়টি খেয়াল রাখুন যে দেখুন আপনার কিন্তু এই যে টাইমটা দেখতেছেন, এটা আপনার একটা নোটবুক নেবেন, নিয়ে আপনি পেন দিয়ে আপনি অবশ্যই লিখে নেবেন কাগজে যে আপনার এই টাইমে এই ভিউ কটা একজন নতুন চ্যানেল ক্রিয়েটার। তারপরে কিন্তু ভিউ কম, তারপরে টাইমগুলোয় কম কম। তো তারপরে তো রাতের বেলা তো এমনিতেই ভিউ কম থাকে। হ্যাঁ রাতে 4:30 থেকে 5:30 মধ্যে 3টা ভিউ এসেছে। ঠিক এভাবে আসুন আমরা এখান থেকে আমরা যেখানে ভিউজগুলো বেশি বেশি হচ্ছে জাস্ট সেটা আপনি নোট করবেন, মানে সেই টাইমটা একবারে সিলেক্ট, সেই টাইমটা আপনি নোট করে নেবেন। দেখুন তারপরে ইয়েস্টারডে কালকে কি হয়েছে, 12:30 থেকে 13:30 পর্যন্ত এখানে 14টা ভিউ আসছে, এখানে একটু বেশি আছে। তো 12:30 থেকে 1:30টার মধ্যে এই ভিউটা আসছে, তারপরে আবার একটু কমেছে, আবার কমেছে।
পরে আবার নেই। তো এখানে এই টাইমটা আমরা সিলেক্ট করলাম 12:30 থেকে 1:30। তারপরে হচ্ছে 4:30 থেকে 5:30 মধ্যে 10টা ভিউ আছে। তারপরে দেখুন, তারপর ভিউ অল্প অল্প হয়েছে 6টা, 8টা, 10টা। এরপরে এই একটা আছে 17টা ভিউ, একটা বেশি ভিউ আছে। এই টাইমটা এক্স্যাক্টলি কখন? 23:30 থেকে 30 মিনিট পর্যন্ত, মানে 11:30 থেকে আপনি 12:30 পর্যন্ত। ঠিক এই টাইমে আসছে কটা? 17টা ভিউ। তার মানে 48 ঘন্টার মধ্যে এটা এবং এই যে এটা 18, 17 আর 18, এই দুটো টাইম জাস্ট আপনাকে মানে আপনার খাতায় পেন দিয়ে লিখে রাখবেন। এখন আপনি পরের দিন যখন ভিডিও আপলোড করবেন, পরের দিনের কথা বলছি, এটা কিন্তু আপনি যদি শর্ট ভিডিও করেন, মানে শর্ট যে ভিডিওটা আপলোড করবেন, এলোপাতারি আপনি আপনার মতো করে একটা টাইম নিয়ে ভিডিও আপলোড করলেন। করার পরে যে ভিডিওটা মানে সরি, যে ভিডিওটা না, ভুল বলেছি আমি, যে ভিডিওটা নয়, আপনার যে ইতে ওভারভিউতে এসে যখন আপনি ভিউয়ার্স দেখবেন, রিয়েল টাইম ভিউয়ার্স, সেখানে তো 48 ঘন্টা আছে লাস্ট। সেই 48 ঘন্টার মধ্যে কোন টাইমে বেশি ভিউ হয়েছে, এই টাইমটা আপনাকে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাকে বুঝতে হবে। সেই টাইমটা আপনি নোট করে লিখে রাখবেন এবং পরের দিন গিয়ে আপনি জানছেন যে আপনার গতকাল এই টাইমে ভিউ বেশি হয়েছিল, ঠিক সেই টাইমের 5 মিনিট বা 5 মিনিট আগে বা 7-8 মিনিট আগে যে টাইমটা, যদি রাত্র 10:30 হয়, আপনি 10:25, 26 বা 28 অথবা 10:24, এইরকম একটি 4-5 মিনিট ডিফারেন্স থেকে একটু আগে করে আপনার ভিডিওটা পাবলিশ করবেন ওই টাইমে। কারণ কি, এই ভিউয়ার্সরা ওই টাইমে অ্যাক্টিভ থাকে। এটা একটা সাধারণ, কিন্তু একটা অ্যানালাইসিস, মানে একটা সাধারণ একটা ধারণা হিসেবে বলা হয়। এটা কিন্তু ইউটিউবের কোথাও লেখা নাই বা এইভাবে। তো এগুলো আমরা অ্যানালাইসিস করে এগুলো আমরা বুঝে থাকি এবং আমরা সেইভাবে কাজ করি, করার পরে কিন্তু চ্যানেলগুলো গ্রোথ করে। তো এখানে আপনি কেন ওই টাইমটা বেছে নেবেন, আপনার তো এখানে প্রশ্ন থাকতেই পারে। আসলে দেখুন, আমার ভিডিওটা যখন আমি পাবলিক করলাম, আপনি দেখছেন এই টাইমে 10:30টায় দেখছেন, রাত 10:30টায় দেখেছেন। তো এরকম 10:30টায় যদি 100 জন ভিউয়ার্স দেখে, সে যে সেকশন থেকেই দেখুক, 100 জন ভিউয়ার্স তো অ্যাক্টিভ দেখেছে। দেখার পরে আগামীকাল ঠিক ওই টাইমে মেনটেনটা এভাবেই হয় যে আপনি তো ওই টাইমে আবার ভিডিও দেখতে পারেন বা আবার আপনার মোবাইল ইউজ করতে পারেন। তো ওই টাইমে আপনি তো অ্যাক্টিভ থাকেন, এটা ধারণা করা হয়। তো ওই টাইমে যখন আপনি অ্যাক্টিভ থাকবেন, তখন কি হবে, আমি যখন ঠিক 5 মিনিট বা 4 মিনিট বা 10 মিনিট আগে যখন আবার একটা ভিডিও পাবলিশ করে দেব, আপনি যখন ওপেন থাকবেন, অবশ্যই আপনার ব্রাউজারে ওটা যাবে। কারণ ইউটিউবের মেকানিজমে কিন্তু এটাই সিস্টেম, যখন আপনি একটা ভিডিও কারো দেখবেন, কোনো ভিডিও চ্যানেলের একবার যদি দেখেন, সেই চ্যানেলের ভিডিও, কোনো না কোনো ভিডিও আপনার হোম পেজে রিকমেন্ডেশন করবে ইউটিউব। এটা হচ্ছে ইউটিউবের সিস্টেম। তো তাহলে কি হবে, যখন আপনি আবার স্ক্রল করতে করতে আমার এই ভিডিওটা দেখে আপনি লাইক করেছেন, তো আমার আরেকটা ভিডিও আপনার হোম পেজে চলে যাবে অটোমেটিক। দেওয়ার পরে যখন আবার আপনি আমাকে আবার দেখবেন, আপনি ইন্টারেস্ট থাকলে আবার ওই ভিডিওটি দেখতে পারেন। তো চ্যানেল কিন্তু গ্রোথের অনেক নিয়ম আছে, অনেক কৌশল আছে, এগুলো আপনাকে বুঝতে হবে এবং জানতে হবে। তো আজকে আমি যে বিষয়টা শিখিয়ে দিয়েছি, জানি না কে কে শিখিয়েছে। তো অনেক তো টেকনিক্যাল চ্যানেল আছে, অনেক এডুকেশনাল চ্যানেল আছে, আমি কিন্তু সঠিক রিয়েল সিস্টেমগুলো আপনাকে শেখাবো। আপনারা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন, অবশ্যই আপনাদের চ্যানেল গ্রোথ করবে। কারণ এই যে চ্যানেলটা দেখছেন, এটা কিন্তু গ্রোথ করবে, এটা 100%। আপনাকে বলে দিলাম। আজকে তো কটা সাবস্ক্রাইবার আমাদের? 3টে। দেখে রাখুন, 3টে সাবস্ক্রাইবার। পরে আবার ভিজিট করে কিছুদিন যাক, 1 মাস যাক, 15 দিন যাক, 2 সপ্তাহ যাক, আমি তো কাজ করছি, আপনিও দেখবেন। তারপর এই চ্যানেল ভিজিট করে দেখবেন যে সাবস্ক্রাইবার পরিমাণ কত হয়। এখন কিন্তু আগের সেই সিস্টেম নেই যে সাবস্ক্রাইবার আমি হাইড করে রাখবো, একবারে ওপেন, কেউ হাইড করতে পারবেন। এই অপশনই, এই ফিচারই তুলে নিয়েছে ইউটিউব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন। আর আরেকটা বিষয় সবসময় মাথায় রাখবেন যে একটা ভিডিও যখন আপনি দেখবেন, সেই ভিডিওটা যে আপনার যে প্রয়োজনের জন্যই তো ভিডিওটা দেখবেন, শিক্ষার জন্য। সেই শিক্ষাটা কিন্তু কমপ্লিটলি আপনাকে শিখতে হবে। 5 মিনিট হোক, 10 মিনিট হোক, 20 মিনিট হোক, যখন যেটা দেখবেন পরিপূর্ণ টাইম নিয়ে দেখবেন, তাহলে ওই বিষয় নিয়ে আপনি পুরো ধারণাটা পেয়ে যাবেন। এবং যেসব ভিডিও আপনার কাছে ভালো লাগে বা মানে যার কথায় যুক্তিতে বা বাস্তবে প্রমাণ থাকে, দেখুন তাদের ভিডিও। কিন্তু টাইমটা সে যার ভিডিও হোক না কেন দেখুন, কিন্তু আপনি কমপ্লিটলি ভিডিওটা দেখবেন, তাহলে পুরো বিষয়টা জানতে পারবেন। তো আজকের ভিডিও এখানেই রাখছি। তো যদি বন্ধুরা আমাদের চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন, আজকেই সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। আমি কিন্তু আমার একটা চ্যানেল কখনো সাবস্ক্রাইব করবেন না, আমার 2টো চ্যানেল, ফিচার্স একটা দেওয়া আছে, ফিচার চ্যানেলে
চ্যানেল ভিজিট করলে আপনি দেখতে পাবেন ইউটিউব ইনকাম, ইনকাম একই কথা, ইউটিউব ইনকাম, ইউটিউব আর্নিং, এই চ্যানেলটি আমার ফিচার চ্যানেলে আছে। তো আমাদের দুটো চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন যারা যারা সাবস্ক্রাইবার থাকবেন, ইউটিউব এক্সপ্লান, ইউটিউব আর্নিং। এটা হচ্ছে ক্লাসের জন্য আর ওটা হচ্ছে ইনকামের জন্য, দুটো ভিডিও। ওই দুটো চ্যানেল কেন সাবস্ক্রাইব করবেন, বেনিফিটটা কি, আপনাকে দিয়েও ইনকাম হবে, আপনাকে দিয়ে ইনকাম করিয়ে দেবো আমি, সেজন্য বিজনেসের জন্য আমি ওই চ্যানেলটা করেছি, ইউটিউব আর্নিং। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কেমন, আমি সুমন দত্ত। আবারও আসবো নেক্সট নতুন একটি ভিডিও নিয়ে।